ওহো, প্রথমে হাততালি 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 হাততালি, সবাই হাততালি দিয়ে নাও ভাই, সবাই স্যালুট ভাই। ফাটিয়ে দিয়েছে ছেলেগুলো, ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। রাখে হরি তো মারে কে, ব্যাপারটা পুরো একেবারে এই বিষয়ের ওপরে কথাটা একদম পুরো ভালোভাবে জমে বসেছে। হ্যাঁ, T20 ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, ইডেন কলকাতা, মানে বাঁচা মরার লড়াই, তোমরা সবাই জানো। আর সেই ম্যাচে ইন্ডিয়া একেবারে ভালোভাবে ম্যাচটা জিতিয়ে নিয়েছে। ওই 3-4 বল থাকতে থাকতেই জিতে গেছে, কোনো চাপ নেই বস। ভালো খবর দিয়ে দিয়েছি, সুখবর দিয়ে দিয়েছি, জানি তোমরা জানো, তবু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে ওই স্পোর্টস রিলেটেড, ক্রিকেট, ফুটবল, সব রকমের, অলিম্পিকেরও খবর টবর এই চ্যানেলেই দেওয়া হয়। তো সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখাচ্ছে পরের ভিডিও, বলার আগে পুরো ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আজকের ম্যাচে কি হলো। আজকের ম্যাচে ভাই কি হয়নি বলো, কি হয়নি। সবার মন ভরে গেছে, সবাই দেখতে চেয়েছিল যে সঞ্জু স্যামসংয়ের খেলা। সঞ্জু স্যামসং পুরো একেবারে প্রথম থেকে খেলতে নেমে একেবারে লাস্ট পর্যন্ত পুরো খেলা থেকে ম্যাচ জিতিয়ে নিয়ে গিয়ে সবার মন রেখে সবাইকে আনন্দ দিয়ে গেছে সঞ্জু স্যামসং। মানে যদি আজকের ম্যাচ বা আজকের খেলা নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঞ্জু স্যামসংয়ের প্রশংসা করতে করতেই যাবে। কারণ ওই একজনই বান্দা যে হচ্ছে, মানে কি বলা যায়, জাস্ট কিছু রানের জন্য তার সেঞ্চুরিটা হয়নি, কিন্তু ম্যাচ একেবারে উইনিং শট পর্যন্ত 4 মেরে সেই জিতিয়েছে। তো স্যালুট ভাই, স্যালুট ভাই, কোনো কথা হবে না। আবার একবার আমি এই কথাটা বলতে পারি, রাখে হরি তো মারে কি, ঘটনাটা এই। চলো তাহলে পারফরমেন্স কার কিরকম, কে কত রান করলো সেটা তো জানতে হবে নাকি। 195 রানকে চেস করার জন্য ব্যাট হাতে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসং ওপেনিং এ নামলো। আর তারপরেই কিছুক্ষণ থাকার পরে অভিষেক শর্মা হচ্ছে 10 রান করেই আউট হয়ে যায়, কিন্তু সঞ্জু স্যামসং তখনও থাকে ব্যাট করার জন্য। ঈশান কিষান আসে, সেও 10 রান করে আউট হয়ে যায়, কিন্তু সঞ্জু স্যামসং তখনও আছে। সূর্যা কুমার যাদব 18 রান করে আউট হয়ে যায়, কিন্তু সঞ্জু স্যামসং আছে বস। তিলক বর্মা আসে, 27 রান করে, তারপর সেও আউট হয়ে যায়। তারপর আসে হার্দিক পান্ডিয়া হচ্ছে 17 রান করে আউট হয়ে যায়। তারপর নট আউট থাকে হচ্ছে শিবম দুবে, 8 রান করে। আর সঞ্জু স্যামসং তখনও পর্যন্ত থাকে 97 রান করেছে সঞ্জু স্যামসং। আর 97 রান করে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে ম্যাচটাকে নিজের হাতে জিতিয়ে বাড়ি ফিরেছে। মানে এরকম একটা বিষয় ভাই। সঞ্জু স্যামসং এর মানে কি বলা যায়, যদি আজকের পুরো ম্যাচটার কথা বলা হয়, ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলেছে, যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল তাদের। কোনো রকম সেইভাবে স্ট্রাগল বিষয় বা সেইভাবে জিনিসটা কারোর মধ্যেই লক্ষ্য করা যায়নি, কিন্তু মাঝে ইন্ডিয়া হচ্ছে 2 ওভার খুব বাজেভাবে হচ্ছে রান কম আসে, আর তারপরে তিলক বর্মা সেটাকে হচ্ছে কভার আপ করে দেয় কয়েকটা বাউন্ডারি দিয়ে, মানে 4 মেরে আর কি। পরপর 3-4টে 4 মারার পর সেই জিনিসটাকে হালকা হলেও কভার আপ হয়, আর পরে গিয়ে সেই ম্যাচটা খুব ভালোভাবে জেতা হয়, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে ইন্ডিয়া হচ্ছে ম্যাচ জিতে গেল। তোমরা কতটা এক্সাইটেড এই ম্যাচটা নিয়ে ছিলে, আর তারপর ইন্ডিয়াকে এইভাবে জিততে দেখে, সঞ্জু স্যামসংকে আবার ফর্মে এইভাবে ফিরতে দেখে, এত সুন্দরভাবে একটা খেলা সঞ্জু স্যামসং দেখিয়েছে, তার জন্য তোমরা কতটা মানে তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। তবে একটা মনে রাখতে হবে জিনিস, যে ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালে, এবার দেখা হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।